আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব লাউ দিয়ে, শোল মাছ দিয়ে আর করলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আমার ছোট চিংড়ি ছিল না, বড় চিংড়ি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে আছে ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম দিয়ে আলু দিয়ে আমি ভুনা করব। আলুটা আমি চিকন করে পলে নিচ্ছি এখানে। আর এখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনিয়াপাতা কেটে নিচ্ছি। এখন রান্না করতে চলে যাই। প্রথমে আমি শোল মাছ তরকারিটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন পানি অ্যাড করে দিলাম মরিচ ফাঁকি, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া। মশলাটা আমি ভালো করে একটু কষাই নিব। এখন কাঁচামরিচ ফালি। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন কেটে ধুয়ে রাখা শোল মাছটা আমি এখানে দিয়ে দিব। মাছটা আমি ভালো করে এখন মশলার সাথে কষাই নিব। আর এখান দিয়ে আরেক চুলায় আমি আরেকটা কড়াই বসাই দিছি। দিয়ে দিলাম তেল। ভাজিটা বসাই দিব। মাছটা কষানো হতে হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব। চিংড়ি মাছটাও দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু ভাজার জন্য। যে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা করলাটা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ। এদিক দিয়ে আমার শোল মাছটাও কষানো হয়ে গেছে। আমি ধুয়ে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউ দিয়ে মাছ দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এই যে লাউটাতে অনেক পানি উঠে গেছে। এখানে আমি আর আলাদা করে পানি অ্যাড করব না। আর এদিক দিয়ে আমার করলা ভাজিটাও হয়ে গেছে। এই যে আমার শোল মাছ দিয়ে লাউটাও হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। যে ধনেপাতা দেওয়ার পর আমি 2-1টা বলক দিয়ে নামাই নিব। ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন তরকারিটা আমি নামাই নিব। তারপরে বসে দিব আমি ডিম ভুনাটা। এর জন্য প্রথমে আমি ডিমটা ভেজে নিব। আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই তেলেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু আমি ভেজে নিব। যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কুচি করে রাখা আলুটাও দিয়ে দিব। আলুটাও আমি তেলে ভালো করে ভেজে নিব। এখন টমেটো কুচি দিয়ে দিব। এই যে আমার সব তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিব স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে তেলে মশলাগুলো ভেজে নিব। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব কষানোর জন্য। যে আমার সব মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি বেশি অ্যাড করব না, আমি একটু ভুনা ভুনা করব এর জন্য। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া,
যে আমার ডিম ভুনাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামায় ফেলবো। ডিম ভুনাটা এখন আমি নামাই নিব। এই যে আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। এখানে আছে শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, আর আছে ডিম ভুনা, আলু দিয়ে ডিম ভুনা করছি। আর এখানে আছে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আর আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।